মেখে যেটা মেখে ও আরো বেশি গ্লো মুখে দিলে মধুর বিষ পড়ে। আমরা কি করছো? Capture by him, design by him, everything by him. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ওয়েদারটা একদমই ভালো না, সকাল থেকে টানা বৃষ্টি চলছে। সকাল থেকে বলা যায় না, কালকে বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। লাস্ট দুদিন ধরে একটু রোদ দিল, ব্যাস তারপর আবার সেই আজকে থেকে জেকে সেই। আর এত বৃষ্টি ভালো লাগে না। যাই হোক, বিকেলে একটু বেরোনোর প্ল্যান ছিল, যদি রোদ উঠতো তো খুব ভালো লাগতো। সো চলো দিনটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষের কিন্তু কাজ থাকে প্রথম হচ্ছে চা খাওয়া। যেই অভ্যেসটা কিন্তু আমি এখনো অবধি করে উঠতে পারিনি। না আমার চা খাওয়ার অভ্যেস আছে, না পীযূষের। ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে আমার প্রথম কাজ থাকে ব্রেকফাস্ট বানানো। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে কি খাওয়া যাক। অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম সিম্পল ব্রেড বাটার খেয়ে ঝামেলা মেটাও। Capture by him, design by him, everything by him. দারুণ দারুণ। আমাদের যেদিন অ্যানিভার্সারি পার্টিটা ছিল সেই দিন অভিষেকদা আর নন্দিতা আসতে পারেনি, ওদের কিছু পার্সোনাল কারণ ছিল। তারপরেও মাঝখানে ওরা এসেছিলো একদিন, এসে আমাদের গিফট দিয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই সুন্দর লাইটটা দিয়েছে, যেটা আমি ডাইনিংয়ে অলরেডি লাগিয়ে নিয়েছি, কারণ আমার খুব পছন্দ হয়েছে। আর তার সাথে অভিষেকদা এই ফটো ফ্রেমটা আমাদের নিজে এডিট করে গিফট করেছিল। গরমকালে হালকা পাতলা খেতে কিন্তু আমাদের সকলের ইচ্ছা করে, আর আমি প্রায় গরমকালে এই রেসিপিটা খুব বানাই। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব জ্যান্ত মাছের পাতলা ঝোল। খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। কম তেলেও ভাজতে পারো, বাট আমি এখনও কম তেলে সেইভাবে মাছ ভাজা শিখিনি, তাহলে না আমার মাছগুলো সব ভেঙে যায়। যদি তোমরা কোনো টিপ অ্যান্ড ট্রিক্স জানো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানিও। এবার আমি ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে বা 5 ফোড়ন, যে কোনো একটা ফোড়ন দিয়েই তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ভালো করে আবার নেড়ে চেড়ে নেব ঢাকনাটা খুলে। অ্যাড করব এর সাথে টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর তাতে দিয়ে দেবো বেটে রাখা অল্প একটু আদা। খুব সামান্যই দিতে হবে, না হলে আদা গন্ধ হতে পারে। এবার মশলাগুলো বলে দিচ্ছি: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই ভীষণ সামান্য পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু ঝোলটা পাতলা হবে। মশলার সাথে ভালো করে আলু আর ঝিঙেটা একটু নেড়ে চেড়ে নিলেই, আদার কাঁচা গন্ধটা চলে গেলেই পরিমাণ মতন জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে 2 মিনিট ফোটালেই কিন্তু গরম গরম পাতলা মাছের ঝোল একদম রেডি। ভাতের সাথে না জাস্ট অসাধারণ লাগে, একবার অবশ্যই ট্রাই করো। মাঝখানে রান্না বান্নার পর স্নান করলাম, ফ্রেশ হলাম, পুজো দিল পীযূষ আজকে, তারপর লাঞ্চ করে একদম রেডি হয়ে গেছে। আমি আজকে লেট করেছি, ওরা দুজন অলরেডি রেডি। এবার আমরা বেরোবো, তো চলো ঝটপট বেরিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি লেডিস ডে আউটিং। ফাইনালি আমাদের প্ল্যান হচ্ছিল অনেকদিন ধরে, রাজপাটনগর, তারপরে সরোজিনী, এসব থেকে হয়ে গেল ফাইনালি একটা মলে। কিছু করার নেই, আমরা এমনি খুশি। হ্যাঁ, খুব খুশি। ব্লগে বলবো আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম আমি লেট, তারপর দেখো অদিতি লেট।
অনেকক্ষণ টানা গল্প আড্ডার হাসাহাসির পর খিদে তো পাবেই, এত কথা বললে তো অবশ্যই খিদে পাবে। যাই হোক, সোজা এখন চলে এসেছি আমরা তিনজনে বার্গার কিনে। দেখা হচ্ছে কি অর্ডার দেওয়া যেতে পারে। তো তারপর ঠিক হলো যে সবাই এখন একটা করে বার্গারই খাওয়া হোক, তারপর আবার অন্য কিছু ট্রাই করা যাবে। সবাই এসেছি, এই যে দেখা যাচ্ছে চাইনিজ ওকে একটু চাইনিজ খাওয়া দাওয়া করবো। বার্গারটা অলরেডি হজম করে ফেলেছি, কিন্তু এটা বাকি আছে। তো এই মিলটাকে এবার এনজয় করি। মুখে দিলেই মধুর বিস্ফোরণ। আমরা খাওয়া দাওয়া করে এখন মলটা ঘুরছি, আর এইদিকে দুই সুন্দরী এখন ফটো তোলাতুলি করছে। এখন একটু মলটা ঘুরবো এদিক ওদিক। আর মলের না একদম বেরিয়ে গেলেই অনেকগুলো ছোট ছোট দোকান আছে, ওখানে না খুব ভালো ভালো কালেকশন। বাট বৃষ্টির জন্য না তখন দোকানগুলো খোলেনি যখন আমরা এসছিলাম। বাট এখন দেখা যাক, দোকানগুলো যদি খোলে তো একটু ঘুরবো, দেখবো যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের তিনজনের সব থেকে পছন্দের জায়গায়, সেটা হলো মিনিসো। এখানে না ভীষণ কিউট কিউট জিনিস পাওয়া যায়। দেখো এই ডলটা কি কিউট। এখন আমরা এসেছি একটু হলদিরামে ঘুরু ঘুরু করতে। ওরা খাচ্ছে চা, আর আমি আমার জন্য নিয়ে এসছে দিদিভাই স্পাইস, এটা খাবো। আর মিনিসো থেকে আমি দুটো শিট মাস্ক কিনলাম, যেটা মেখে ও আরো বেশি গ্লো ছড়াবে পুজোর আগে চকচক। আরেকজন কোনো কথা বলেনি, শুধু চা খেতে শুরু করে চা পেলে কোনো কথা বলবে না। মানে এরকম পাগলামো করি। আপনারা কারা কারা করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলো একটা দারুণ সন্ধে কাটালাম সবাই মিলে একসাথে। বাই বাই, টাটা। চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টাটা। এই